I love you. করে থাকবি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিতরি রাইডার। সো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। অ্যান্ড আমি ভাই মাস্টারছি। অ্যান্ড আজকে ভাই চলেছি নিউ ব্লগ নিয়ে। এখানে দেখতে হচ্ছে আমার ভিতরি। অ্যান্ড গাইস, আগের দিন ব্লগে যে মেয়েটাকে তোমরা দেখেছিলে রাই, তো আজকে গাইস ও দেখা করতে বলেছে। তো জানি না কী দরকার, বললো কি একটা দরকার আছে, তো আমার সঙ্গে দেখা করো। তো তাই জন্য এখন গাইস যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। চলো লেটস গো। তো গাইস চলে এসেছি ফাইনালি মোটো ব্লগ সেট আপে। অ্যান্ড ভাই জানি না ভাই দেখা করতে বলেছে রাই, তো জানি না কি বলবে। তো বললো খুবই দরকার আছে, জরুরি কথা বলবে। তো তার জন্য গাইস এখন আমি যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। তো গাইস এখন ভাই প্রচুর রোদ, রোদের মধ্যে গাইস ব্লগে এখন ভাই বেরানোই যায় না ভাই, স্কিন ভাই জ্বলে যাবে ভাই, প্রচুর রোদ। টাউনশিপ চেক করো গাইস, ছেলে পেলে আলাদা রকমের রিয়াকশন। चेक करो भाई, कोहली की तरह निकल रहा हूँ मैं। ও ভাই পুরো ধুলো উড়িয়ে দিচ্ছে, রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর জায়গা পাইনি। বলো কেমন আছো? ভালো। ভালো আছো? তা বলো কি কি জন্য তুমি ডেকেছো, কি জন্য? এই একটা কথা বলার ছিল। কি কথা? তো আরে রোদের মধ্যে দাঁড়িয়েছিলে এতক্ষণ? হ্যাঁ, দাঁড়িয়েছিলাম। ও কোনো ব্যাপার না। তা তুমি ডেকেছো কি জন্য? তো আজকে সেটা বলছি। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ। কি কি বলছো তুমি এটা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এটা তো নাও। না না, নেবো সেটা পরে, কিন্তু তুমি কি করে বললে? তুমি একটা ভালো, তোমার সঙ্গে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ, ঠিক আছে? অনেকদিন ধরে তোমার ভালোবাসি, কিন্তু বলতে পারতাম না। ঠিক আছে, ভালো কাউকে লাগতেই পারে। মনের কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, সেই জন্য বলেছি। না না, এটা এটা নেবো সেটা তো পরে নিচ্ছি, কিন্তু তুমি নর্মালভাবে দিতে ফুল নেওয়া যেত, কিন্তু তুমি এইভাবে এই কথাটা বললে, এটা কি করে? আমার মনে যেটা ছিল সেটাই আমি বলেছি, আমার ফিলিংসটা তোমার আমি জানিয়েছি, তোমার আমি ভালোবাসি বলেই বলেছি। না না, সে ঠিক আছে। আমার মনে মনে রেখেছি কথাটা, কিন্তু আজকে আমি না বলে পারলাম না। तेरे संग गुजर जाए ये उम्र जो बाकी है। কেন? না না না, এটা আমি আশা করিনি। ফ্রেন্ড ছিলে, ফ্রেন্ড ঠিক আছে। সেই জন্য ডাইরেক্ট বলেছি ভালোবাসি বলে। ভালোবাসি বলে বলেছো, কিন্তু আমার যদি গার্লফ্রেন্ড না থাকতো তাহলে আমি হয়তো ভাবতাম, কিন্তু আমার এখন তো ভাবারই অপশন নেই কোনো। ये उम्र जो बाकी है हंस दूं ফুল আমি নিতে পারবো না। এটা তো নিয়ে যাও। না 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 না, ফুল সরি সরি, ফুল আমি নিতে পারবো না। আর আমার গার্লফ্রেন্ড রয়েছে, বলো তো, সে যদিও দেখে কী ভাববে? একটা খারাপ তো লাগবে, তুমি বলো। আর আমার তো গার্লফ্রেন্ড রয়েছে। তোমার আমাকে ভালো লাগে, ঠিক আছে, ভালো তো লাগতেই পারে কেউ কাউকে দেখে, ঠিক আছে। এবার কিন্তু তাই বলে তুমি এরকম প্রপোজ করবা বা বলবা ভালো লাগে, ভালোবাসি, এটা আমি আশা করিনি। তুমি তো ভালো বেস্ট ফ্রেন্ড হিসেবেই তো মানো নাকি? मोहब्बत करूं ना मैं डूब ना जाऊं। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। দেখতে পারো এখন কত বড় কিছু হওয়া যায়। কী করে বড় কিছু হওয়া যায়? না, ফ্রেন্ডশিপ অন্যরকম, ফ্রেন্ডশিপ থাকা যায়। করে না, অনেকে করে, কিন্তু ফ্রেন্ডশিপটা সব থেকে ভালো না? ফ্রেন্ডশিপ আর হচ্ছে রিলেশনশিপ অনেকটা আলাদা। রিলেশনশিপ আলাদা, ফ্রেন্ডশিপ আলাদা। রিলেশনশিপে যাবো আমরা। রিলেশনশিপে সরি আমি আসতে পারবো না। আমার, তুমি জানো, গার্লফ্রেন্ড রয়েছে, আমি আসতেই পারবোই না। আর তুমি আজকে আমি আশা করিনি, একদম সিরিয়াসলি তুমি এরকম কথা বলবে আমি একদমই আশা করিনি। তুমি ফুল টুল নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছো, আমি এটা আশা করিনি, ঠিক আছে? আর নেক্সট টাইম আমি তোমার সঙ্গে দেখা করবো না। তুমি যেটা ভাবছো তুমি ভুলে যাবে, এরকম কিছু হবে না। ফ্রেন্ডশিপ ঠিক আছে, এর থেকে বেশি কিছু করতে পারবো না। ফুলটা তো নিয়ে যাবো। না না, ফুল এনেছি, ভালোবেসে ফুল এনেছি। ফুল এখন নিতে পারবো না আমি, সরি। ফুল নেওয়া মানেই তো, ফুল নিলেই তো তাহলে তো মনে হলো যে অ্যাকসেপ্ট করে নিলাম তোমাকে, না? ফুলটা তো সবাই তো এটাই ভাববে যে না, আমি যদি ফুলটা নিয়ে এখন সবাই ভাববে যে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার আমার যদি গার্লফ্রেন্ড যদি ব্লগ দেখে, তুমি ভেবে দেখবা, তোমার আমি টাইম দিলাম। আমি কী ভাববো? আমার যদি গার্লফ্রেন্ড যদি ব্লগ দেখে, সেও মাঝে মধ্যে ব্লগ দেখে, যদিও দেখে ফেলে, তাহলে তো আমি পুরো শেষ, মানে আমার রিলেশনও শেষ, খতম। তারপর আমি কী হবে তখন?
আর ভাবার কোনো প্রশ্ন আসছে তুমি বলো? তার সঙ্গে যদি ব্রেকআপ হয়ে যায় ব্যাস তাহলে খতম, টাটা বাই বাই হয়ে যাবো পুরো, একদম পুরো শেষ। আর আমি কি ভাববো? আমার দেখো সত্যি কথা, আমি এখন ভাবার মতো মানে ভাববো কি, মানে ভাবনা আসছেই না। আমি জানি তুমি ভালো ফ্রেন্ড, রাজের সাথে ঘোরো, সবার সাথে ঘোরো ফেরো, আমার সাথেও ঘোরো, সবার সাথে নর্মাল ফ্রেন্ডশিপভাবে ঘুরি, এটাই ভালো, এটাই বেটার। এবার রিলেশনে যাওয়া আমার মনে হয় তখন লাফড়া হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আর সবাই কি ভাববে বলো তো? আমার ব্লগ যখন লোকে দেখবে বা নানা রকম ঝামেলায় পড়ে যেতে পারি, বলবে তোমার ফ্রেন্ড ছিল দেখেছো এখন রিলেশনে চলে। ফ্রেন্ড থেকে তো গার্লফ্রেন্ড হওয়াই যায়। হওয়া যায়, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় না কেউ মেনে নিতে পারবে এই জিনিসটা, কারণ ফ্রেন্ডশিপের মধ্যে ছিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে মানো না, তাহলে আমরা কেন রিলেশনশিপে যেতে পারি না? না, বেস্ট ফ্রেন্ড হিসেবে মনে করি আমি তোমাকে, কারণ আর আমি সত্যি কথা বলতে আমি রিলেশনে যেতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি তো। আর আমি দ্বিতীয় সেকেন্ড আর কোনোভাবে কোনো রিলেশনে আমি যেতে যাচ্ছি না, এটা মানা অসম্ভব। তোমার ভালো লাগে, তুমি আমাকে বলেছো, আমি শুনেছি, ঠিক আছে। তুমি যে খারাপ তা না, তুমি তোমাকেও ভালো দেখতে, তুমিও সুন্দর, সব দিকে ঠিক আছে। কিন্তু আমি তো একটা রিলেশনে রয়েছি, আমি এখন কী করে ওটা ক্রসিং করে যাবো তোমার সঙ্গে রিলেশনে? ভেবে দেখো, টাইম দিলাম তোমাকে। ভাবো, ভাবার কি, আমার মাথায় আর কিছু আসছে না, ভাববো কী করে আমি এখন? জিনিসটা ভাবার বিষয় না, আমি তো রিলেশনের মধ্যে রয়েছি, তুমি জানো, জানার পরেও তুমি প্রপোজ করলে। तू मेरी नींदों में सोता है, तू मेरे জানার পরে ওটা করা উচিত হয়নি তোমার। ডেকে আজকে তুমি ডেকে এই কথা বলবো আমি একদমই ভাবিনি, একদম পুরো কি বলবো, মানে আমার মাথায় কাজ করছে না এখন, ঠিক আছে? মানে পুরো আনএক্সপেক্টেড একটা জিনিস তুমি আজকে বললে। আমি মনে করলাম যে এমনি হয়তো ঘুরতে মুতে যাওয়া কোথাও, বাকি দিন যেন বেরিয়েছিলাম, আজকে বেরোবা। আমি আরও ভিপোরকে কল করলাম যে হ্যাঁ, ওকে বললাম যে আসতে, ও হয়তো বসন্তপুর দাঁড়িয়ে রয়েছে, ওর সঙ্গে দেখা করবো, তারপরে ব্লগে বেরোবো। এবার তুমি বললে যে দেখা করবা, তাই আমি ভাবলাম তাহলে তোমার সঙ্গে আগে দেখা করি, তারপরে গিয়ে ওর সঙ্গে দেখা করবো, তারপরে গিয়ে বেরোবো। কিন্তু তুমি যেটা বলছো সত্যি, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আর ফুলও নিতে পারবো না। हंस दो नजर खुल के। তুমি ভাবো, তোমার গার্লফ্রেন্ড তোমরা টাইম দেয় না, তোমার কি ইচ্ছা করে না যে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা হোক, ঘুরতে যাওয়া হোক? আমার তো ইচ্ছা করে, আমি তো ওকে নিয়ে ভাবি যে ব্লগটা লোক বানাবো, এরকম ভাবি। এবার ও তো বেড়াতে পারে না, আর প্রবলেমের জন্য বেরোতে পারে না, ওই জন্য বেড়াতে পারে না। নাহলে ওকে নিয়ে আমি অনেক প্ল্যানিং আছে যে ঘুরতে মুরতে যাবো, কিন্তু ও বেড়াতে পারে না, কথা কম হয়, ওর পার্সোনাল ফোন নেই, ওর ফোন নেই বলে কথা হয় না, ওটাই প্রবলেম। তাছাড়া এমনি ও ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ওর ফোন নেই, এই জন্য কথা হয় না, এটাই সমস্যা। তাছাড়া সব কিছুই একদম ঠিকঠাকই আছে। কিন্তু তুমি যেটা বলছো এটা সত্যি একদম আশা করা যাচ্ছে না। এটা এই রাস্তাতে লোকজন যাচ্ছে, তুমি ফুল দাঁড়িয়ে রয়েছো, এই সবাই কি খারাপ ভাববে না? কি খারাপ ভাববে? এই যে যাচ্ছে, লোক যাচ্ছে, এরা আসছে, খারাপ বলবো তো? তাই কি হয়েছে? তুমি অন্য জায়গায় এটা বলেছি, তাই কি হয়েছে? সবাই দেখছে আর খারাপ লাগে, খারাপ লাগছে, আমার খারাপ লাগছে না, কারণ আমি তোমার ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি কি করব বলো? আমার গার্লফ্রেন্ড রয়েছে, এবার তাকে চিটিং করে তোমার সাথে রিলেশন যেতে পারবো না, এটা তো খারাপ লাগবেই। তুমি একটা মেয়ে, তুমি ভালো বুঝবা, আর একটা মেয়ের বিষয়টা ভালো করে বুঝতে পারো। আমি তাকে চিটিং করি না, তাহলে খারাপ হবে বিষয়টা। আর আমি তোমাকে ফ্রেন্ড হিসাবেই মনে করি, যার জন্য দেখা করতে আসছি, নাহলে আমি দেখা করতে আসতাম। ভেবে দেখো একটু, এরপর সে তুমি ভাবতে ওয়েট করে থাকবো। है सिला तू मेरे दर्द का। অলরেডি আমি রিলেশনের মধ্যে রয়েছি, ওরা সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে, আর তোমাকেও বলেছি আমার গার্লফ্রেন্ড আছে, তুমি তো জানো না বলো? তাহলে তুমি জানার পরেও তাহলে এই কথা বলছো? আমাদের রিলেশন অন্য রিলেশনের মতো না, মানে দেখা কম হয়, হ্যাঁ দেখা কম হয়, কথাও কম হয়, কিন্তু ভালোবাসি তো না, আমি তো ওদিকে ভালোবাসি। এবার তুমি এইভাবে হট করে এই কথা বলছো, এটা আমার খারাপ লাগলো শুনে। তো নিয়ে যাও। না ফুল আমি ফুল আমি নিতে পারবো না এখন। না ফুল তুমি এখন ফুল দিও না, কারণ দেখো তো ফুল আমার গার্লফ্রেন্ড আছে, সে যদি দেখে না, সেও খারাপ ভাববে। আমি কি বলবো? খারাপ ভাববে। খারাপ অবশ্যই খারাপ ভাববে না, বলবে যে আমি অন্য জায়গায় আবার কী করছি, রিলেশনের মধ্যে চলে যাচ্ছি, চিটিং করা হয়ে যাবে, খারাপ ভাববে। ফুল তোমার কাছে রাখো, আমি ফুল নিতে পারবো না, আমি একদম সত্যি কথা ফুল নিতে পারবো না। ফ্রেন্ডশিপ হিসাবে ফুল দিতে আমি তাহলে ফুলটা নিতে পারতাম, তুমি প্রপোজ করে ফুল দিচ্ছ, আমি ফুলটা নেওয়া মানে সবাই ভাববে যে না আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এই বিষয়টা খারাপ লাগবে। আর তুমি যেটা বলছো সত্যি আমার খুব খারাপ লেগেছে, ঠিক আছে? তুমি চাচ্ছ ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাক, আর ফ্রেন্ডশিপ সব থেকে ভালো জিনিস, ঠিক আছে? রিলেশন তো আজকে আছে কালকে নাও থাকতে পারে, সমস্যা এটা এরকম তো হয় না, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু ফ্রেন্ডশিপ সবসময় থেকে যাবে, কিন্তু তুমি সেই ফ্রেন্ডশিপও নষ্ট করে দিচ্ছ, সমস্যায় পড়ে যেতে হবে। আচ্ছা যাও, ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তুমি এরকম করো না, ঠিক আছে? ফ্রেন্ডশিপে রাখো। তো আমি তোমার ফুলও নিতে পারবো না, তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি সরি। আর আমি কী বলবো, আমি আর এখন দাঁড়াবো না, আমার পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে, কারণ আমার গার্লফ্রেন্ড রয়েছে, সে যে জানে আমি সমস্যা পড়ে যাবো, ঠিক আছে? লাস্টবার একটা কথা বলবো যে ভেবে দেখো একটু। ভেবে
ভেবে দেখার কিছু নেই, দেখো ভেবে দেখার কিছু নেই, কারণ তুমি জানো ভালোভাবে গার্লফ্রেন্ড রয়েছে, তো ভাবার কিছু নেই। আমার এখন মাথা পুরো হ্যাং হয়ে গেছে, তুমি যা বলেছো মাথা পুরো নষ্ট। ঠিক আছে, আমি এখন দাঁড়াবো না। রাজ হয়তো রাজ আমাকে আবার ফোন করছে, আর ব্লগে বেরোতে হবে, ঠিক আছে? এরকম করলে আমি নেক্সট টাইম দেখা করবো না তোমার সঙ্গে, ঠিক আছে? আর তোমাকে ইনসাল্ট করছি না, তুমি ফুল নিয়ে এসো, আমি ইনসাল্ট করছি। ফুল আমি নিতাম, ফ্রেন্ডশিপ হিসাবে দিলে আমি নিতাম। তুমি যেহেতু তুমি এই প্রপোজিং করছো, আমি দিচ্ছি না, তুমি তো ভালোবাসি। তুমি ভালোবেসে দিচ্ছ বলে আমি ওটা নিতে পারছি না। ফ্রেন্ডশিপ হিসাবে দিলে ভুল আমি অবশ্যই নিতাম। আর আমি তোমাকে ফ্রেন্ডই মনে করি, আমি তো ফ্রেন্ডের থেকে বড় কিছু মনে করি না। যে আমি রিলেশনে যাবে কোনো দিন ভাবিই নি তোমার সঙ্গে, আমার কোনো দিন মাথায় আসেই নি যে এরকম তোমার সঙ্গে রিলেশন করব। তুমি খারাপ দেখতে তা না, তুমি দেখতে সুন্দর, সবই ভালো। আমি কখনো রিলেশনের কথা ভাবিনি যে রিলেশন করবো, কারণ আমার অলরেডি গার্লফ্রেন্ড রয়েছে, তো রিলেশনের কথা আমি ভাবতে পারবো না। আর রাস্তার মধ্যে শুধু শুধু সিনক্রেট করে তো লাভ হবে না। আমি পিছনে রাজ হয়তো আমার অপেক্ষা করছে, আমি ওর সঙ্গে দেখা করে আমি চলে যাচ্ছি। আর কি বলবো, তুমি এইসব ভেবো না, মাথার থেকে তুমি ভুলে যাও। ফ্রেন্ডশিপ আছে, ফ্রেন্ডশিপটাই রাখো, কারণ এই সমস্ত চিন্তা করো না, রিলেশনে যাওয়ার কথা চিন্তা করো না। এটা খুবই খারাপ লাগলো, আমার খারাপ লাগলো। তুমি গার্লফ্রেন্ডের কথা তোমাকে বলেছি, তারপরে তুমি এরকম কথা বললে। তুমি ফুল নিয়ে এসছো, ফুল আমি নিতে পারবো না, তার জন্য সরি। আর রিলেশন আমি যেতে পারবো না, আমার অলরেডি গার্লফ্রেন্ড রয়েছে। আর তুমি আজকে পুরো ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিলে। তুমি নেক্সট টাইম, আর আমি দেখা করতে তোমার সঙ্গে আমি আসবো না, ঠিক আছে? আর আমার আর কিছু বলার নেই। লাস্টবার একটা কথা বলবো, যে একটু ভেবে দেখো। পুরো ভাই মুড অফ করে দিয়েছে। গাইজ ভাই তোমরাই বলো, আমি অলরেডি রিলেশনশিপে রয়েছি, আর ও একটা বেস্ট ফ্রেন্ড। আর একটা ফ্রেন্ড হয়ে ভাই আজকে ওরকম কিছু করবে আনএক্সপেক্টেড আমি একদমই আশা করিনি। মাথা পুরো ভাই হ্যাং হয়ে গেছে আমার। আমি ব্লগ কী করবো? আর বিপরকে আসতে বলেছি, বিপর ভাই দাঁড়িয়ে রয়েছে অলরেডি, মসলন্দপুরে বিপর দাঁড়িয়ে রয়েছে। আমার আর কিছু ভাই বলার নেই। আমার যদি গার্লফ্রেন্ড হয় ভিডিও দেখে ভাই খতম, ভাই রিস্তা খতম। আর এখানে আমি ভাই কিছু তা সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে গাইজ। আর ভাই ব্লগই করবো না,